লাড্ডু খেতে তো আমরা প্রায় সকলেই ভালোবাসি, কিন্তু লাড্ডু বানানো একটু ঝক্কির ব্যাপার হয়ে যায় বলে লাড্ডু আর আমাদের ঘরে বানানো হয়ে ওঠে না। আজ তাই আমি তোমাদের সাথে শেয়ার করব এমন এক সহজ লাড্ডু রেসিপি, যা হাতে 5 থেকে 10 মিনিট সময় থাকলেই তোমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। আর এতটাই সুস্বাদু হয় যে কেউ একবার বানালে বারবার খেতে চাইবে। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো এবার ভিডিওটা শুরু করে ফেলি। এই লাড্ডুগুলো বানানোর জন্য আমাদের কিন্তু দরকার কাঁচা চিনেবাদামের। তার জন্য আমি এখানে ব্যবহার করছি 1 কাপ কাঁচা চিনেবাদাম। এটাকে আমরা প্রথমে শুকনো খোলায় রোস্ট করে নিয়ে নামিয়ে রাখছি। ঠান্ডা করে চোচাগুলো ছুলে নেব। এবার চোচা ছুলে নেওয়ার পরে বেশিরভাগটা আমি মিক্সার গ্রাইন্ডারে ঝেড়ে নিচ্ছি, আর অল্প ভাগটা এরকম একটা পলিথিনের ব্যাগে ঢুকিয়ে একটা ভারী কিছু দিয়ে এরকম করে থেতো করে নিচ্ছি। এবার আমি ঢেলে নেব। দেখো আমার বাদামগুলো কিন্তু একটু ভাঙা ভাঙা হয়ে গেছে, এখন ছড়িয়ে রাখছি। আর মিক্সার গ্রাইন্ডারে যে বাদামগুলো দিয়েছিলাম সেটাকে একদম গুঁড়ো করে নেব। দেখো খুব সুন্দর করে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি চিনি। 1 কাপ কাঁচা বাদামের এই লাড্ডু বানানোর জন্য প্রয়োজন হবে 1/2 কাপ চিনি। আর যতটা চিনি নেবে তার ঠিক হাফ পরিমাণ জল নিচ্ছি, আর দিচ্ছি থেতো করে নেওয়া এলাচের বীজ। সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়োটাকে। এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। সব কিছু ভালো মতো মেশানোর পরে টেস্টটাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি এখানে অ্যাড করছি গুঁড়ো দুধ। এখানে 5 টাকা প্যাকেটের যে গুঁড়ো দুধগুলো হয় সেটা 1 প্যাকেট আমি এখানে দিচ্ছি। গুঁড়ো দুধটাকে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে হাই হিটে 3 থেকে 4 মিনিট নাড়তে নাড়তে দেখবে এরকম থকথকে হয়ে এসেছে মিক্সচারটা, তখনই ঠিক নামিয়ে দেবে। তোমাদের দেখে হয়তো মনে হচ্ছে যে মিক্সচারটা কিন্তু লাড্ডু বানানোর জন্য একদমই উপযোগী নয়, আরেকটু ঘন করতে হতো, কিন্তু একদমই সেটা করবে না। যেহেতু বাদামের মিক্সচার এটা, তার জন্য কিন্তু যত সময় যাবে এটা তত গাঢ় হতে থাকবে। সুতরাং এরকম থকথকে থাকতে থাকতেই নামিয়ে দেবে। এবার যেহেতু মিক্সচারটা ভীষণই গরম থাকবে, গরম থাকতে থাকতেই লাড্ডুগুলো বানাতে হবে, তাই চামচে করে 1 চামচ করে মিক্সচার ওই গুঁড়ো করা চিনেবাদামের মধ্যে দিয়ে খুব আলতো হাতে প্রেস করলেই লাড্ডুগুলো কিন্তু শেপ নিয়ে নেবে। লাড্ডুগুলো দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি। একবার কিন্তু অবশ্যই এই পদ্ধতিতে বানিও, আর আমাকে জানিও কেমন লাগলো। একটা ভেঙে আমি দেখিয়ে দিলাম। আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন পর্বে। বাই।